ওকে, সুপ্রিয় দর্শক বিন্দু, যশোর জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, নন্দিত প্রতিষ্ঠান, আলোকিত প্রতিষ্ঠান বেজিয়াতলা আলিম মাদ্রাসা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, যেটি প্রতিষ্ঠিত হয় 1992 খ্রিস্টাব্দ এবং তার প্রতিষ্ঠাতা আলিস মির্জা মুকুল। আজকে আমরা কথা বলবো এই আলোকিত প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ দিন ইসলাম স্যারের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আমরা আপনার প্রতিষ্ঠানের সুনাম শুধু দেশে এবং বিদেশে নয়, সারা বাংলাদেশে আপনার প্রতিষ্ঠানের সুখ্যাতি। আমরা জানতে চাই আপনার প্রতিষ্ঠানে মোট কতজন ছাত্রছাত্রী বর্তমানে পড়ালেখা করে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমার মাদ্রাসায় বর্তমানে ভর্তি প্রক্রিয়াধীন, এখনো পর্যন্ত 600 প্লাস ছাত্রছাত্রী আমাদের এখানে আছে, পড়ালেখা করে। So dear guys, you can imagine 600 plus students studying in this madrasa. So you have to think what quality madrasa it is. It's really surprisable. It's very good because numbers of students studying, they are going to be high qualified. Okay, so I want to ask you my next question. আমি জানতে চাই আপনার প্রতিষ্ঠানে মোট কতজন শিক্ষক কর্মরত? আমার প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষক কর্মরত 26 জন। 26 জন শিক্ষক আছে, 7 জন। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানটা যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলিস মির্জা মুকুল, তাছাড়া এই প্রতিষ্ঠানের সার্বিক বিষয়, এই বিল্ডিং প্লাস অত্র এলাকার উন্নয়নে যারা সহযোগিতা করেছে তাদের নাম যদি দু একজনের নাম একটু বলতেন। ধন্যবাদ। এই প্রতিষ্ঠানের শুরুতে যারা আসছেন তিনি হচ্ছেন মরহুম আব্দুল জব্বার সাহেব। উনি শুরু থেকে ছিলেন আলিস মির্জা মুকুল, এবং এই বিল্ডিং এর যিনি বেশি অবদান তিনি হচ্ছেন এই এলাকার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী সুলতান আহমেদ। আরো অনেকেই আছেন যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন। অর্থাৎ এলাকার মানুষের সার্বিক সহযোগিতা, মরহুম আব্দুল জব্বার চাচার সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটা আজকে এই অবস্থা। এখন আমি জানতে চাই এই মাদ্রাসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি কিছু বলতেন। এই মাদ্রাসায় শুরু থেকে এই পর্যন্ত ভালো রেজাল্ট করে আসছে, সব ক্লাসেই বৃত্তি এ প্লাস, গোল্ডেন এ প্লাস, ট্যালেন্টফুল বৃত্তি সহ প্রতিবারে প্রায় 100% পাস করে। সামনে আমার যে পরিকল্পনা, আমাদের এই শিক্ষকদের নিয়ে আমরা সুন্দরভাবে ভালো করে পাঠদান করে এলাকার ভিতরে নয়, সারা যশোরে নয়, সারা বাংলাদেশের ভিতরে শিক্ষা দীক্ষা যেন শ্রেষ্ঠতা অর্জন করতে পারি, সেই ধরনের আমরা চেষ্টা করি। আমরা প্রায় কাউন্সিল মিটিং করি, শিক্ষক দিনে আমরা বসে পরামর্শ করি, আমরা ছাত্রদের খোঁজ খবর নেই, ছাত্রদের আমরা ভালো রেজাল্ট করার জন্য আমরা চেষ্টা করি, দেশে এবং বিদেশের সব জায়গায় যেন এটা স্বাক্ষর রাখতে পারে। আমি আরো জানতে চাই আপনার প্রতিষ্ঠানে মোট কতটি শাখা চালু আছে? আমার প্রতিষ্ঠানে 4টি শাখা আছে, যেমন নুরানি বিভাগ, ইবতেদায়ী বিভাগ, দাখিল বিভাগ এবং আলেম বিভাগ। সেই সাথে দাখিল পর্যায়ে বিজ্ঞান শাখা চালু আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সম্মানিত প্রিন্সিপালকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, বেজিয়াতলা আলিম মাদ্রাসা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একটি মাদ্রাসা। এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা। আধুনিক শিক্ষা, বিজ্ঞানসম্মত শিক্ষা এবং কোরআন শিক্ষার জন্য এই মাদ্রাসার সাথে তুলনা করা যায় অন্তত পক্ষে রোলাল এরিয়াতে আর নাই। সুপ্রিয় দর্শক, আপনার সন্তানকেও সুশিক্ষায় শিক্ষিত করে আধুনিক বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বেজিয়াতলা আলিম মাদ্রাসায় ভর্তি করুন এবং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন এবং আগামী বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে আপনার সন্তানকেও তৈরি করুন। এই ছিল বেজিয়াতলা মাদ্রাসার উপরে সংক্ষিপ্ত প্রতিবেদন। আবার কোনোদিন দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে, নতুন কোনো প্রতিষ্ঠানে। আসসালামু আলাইকুম।